শুধুই ডিস্টার্ব। আমি বলছি পাখা করতে, এটা কি তাল পাখা না কাপড়ের পাখা? এটা চলে, তাল পাখা তো আবার রাজনৈতিক বিষয়। কোনো পাখা লাগবে না, আমার খুব আরাম লাগতেছে, আল্লাহ বাতাস দিচ্ছেন, বৃষ্টি দেন নাই, পাখা দরকার আছে? বদর যুদ্ধের আগে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। বদর যুদ্ধের সময় তার আপন ভাই আমের ইবনু উমাইর তিনি বন্দী হলেন সাহাবায়ে কেরামের হাতে। সাহাবায়ে কেরাম তার হাতে রশি বাঁধলেন। সে তখন তার পরিচয় দিল, আমি আপনাদের সঙ্গী, আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা বন্দীদেরকে যখন হাজির করা হলো, মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব বিন উমাইর, আপনার ভাই আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে বদর যুদ্ধে। আপনার ভাই বলে আমরা তার হাতের বাঁধনটা ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান? হযরতে মুসআব বিন উমাইর বললেন, না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে তরবারি ধরে ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বেঁধে দাও শক্ত করে তার হাত। আর তার মায়ের কাছে প্রচুর টাকা আছে, উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়ো। হচ্ছে ঈমান। আর আজকে আমরা ঈমানকে বিক্রি করি অল্প পয়সায়, ধারণাতীত কম মূল্যে আমরা এখন আদর্শ বিক্রি করছি। নীতি নৈতিকতা বর্জন করে কাফের মুশরিক তাগুতদের সাথে হাত মিলাচ্ছি। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে উপস্থিত হয়েছেন। কাফেরদের পক্ষ থেকে তীর ধনুকের আঘাত আসতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে তিনি দাঁড়ায় গেলেন। একের পর এক তীর ধনুকের আঘাত তিনি তার শরীরে নিতে লাগলেন। এক সময় কাফেরদের বল্লমের আঘাতে মুসআব বিন উমাইর শহীদ হয়ে উহুদ ময়দানে লুটায় পড়লেন। আল্লাহর হাবিব যখন দেখলেন, বললেন, মুসআব তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কোরবানির জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসআব বিন উমাইর আরবের সবচেয়ে ধনী মানুষ। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাব। এই মুসআব মুসলমান হবার আগে আমি তাকে দেখেছি, ইসলামকে গ্রহণ করে দুনিয়াকে সে বাদ দিছে। আর যখন সে কাফের ছিল, আমার কাছে কালেমা পড়ে নাই, আমি দেখেছি সে এমন দুটো চাদর শরীরে পরিধান করত যার মূল্য কত তা জানা ছিল না। আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। আল্লাহ তাআলা প্রশংসা করলেন মুসআব বিন উমাইরের, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সমালোচনা করলেন তার ভাই আমের বিন উমাইরের, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মুসআব বিন উমাইরের পক্ষে আর আমের বিন উমাইরের বিপক্ষে। তাদের জন্য ছিল হুকুমটা খাস, বাকিদের জন্য আম। তাহলে আমরা জীবন থেকে বেশি প্রাধান্য দেব ঈমানকে, পারবো? আর দুনিয়ার থেকে বেশি প্রাধান্য দিব আখিরাতকে, পারবো তো ইনশাআল্লাহ ভাই? সময় দেখো তো, দেখছেন অবস্থা, সময় কেমনে দৌড়ায়। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট কষ্ট করবেন না সবাই? আমি দেখতে চাই কে কে হাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন, আমরা আখিরাতকে প্রাধান্য দিব। তাহলে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি, নন্দিত ব্যক্তি, তার গন্তব্য জান্নাত। আর শাররুল বারিয়া, নিন্দিত সৃষ্টি, তার গন্তব্য জাহান্নাম। ঈমানদার সে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, আখিরাতকে প্রাধান্য দিবে। বেঈমান আল্লাহকে মোটেও ভয় পাবে না, দুনিয়াকে আঁকড়ায় ধরবে। এটাই তো আমাদের আলোচনার মূল কথাগুলো। এখন আরো কিছু ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের ব্যাপারে, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যে আল্লাহর ভয়ের কথা বলছেন, এটাই তাকওয়া। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যেটা, মাখাফাতুল্লাহ, এটাই তাকওয়া। তবে একটু পার্থক্য আছে খৌফ আর খাশিয়াতের মধ্যে। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, খাশিয়াত হচ্ছে আল খাউফু মাআত তাযীম। সাধারণ মানুষ আল্লাহকে ভয় পায়, কিন্তু আল্লাহর বরত্ব সম্পর্কে সাধারণ মানুষের পুরা ধারণা। আল্লাহর বরত্বের সাথে আল্লাহকে ভয় করা হচ্ছে খাশিয়াত। এটা ওলামায়ে কেরামের শান, তারা আল্লাহর বরত্ব সম্পর্কে অবগত আছে। এই জন্য আল্লাহ তাআলা আলেমরা আল্লাহকে যে ভয় করে, ওটাকে খৌফ বলেন নাই, খাশিয়াত বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সর্বাধিক ভয় পায় ওলামাগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যায়, আপনার ছেলে হোক মেয়ে হোক, যদি আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান রেখে যেতে চান, এলমে দ্বীন শিখানোর কোনো বিকল্প নাই। আছে? একটা সময় বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলোর বিরোধিতা হইতো, আমিও করতাম। পরবর্তীতে আমি দেখলাম যেভাবে কাফের মুশরিকদের ফিতনা বাড়তেছে আর এনজিওদের উৎপাত বাড়তেছে, এখন প্রতি মহল্লা একটা করে মহিলা মাদ্রাসা হওয়া উচিত। তবে আবাসিক না করে অনাবাসিকটা বেশি ভালো আমি মনে করি, কিন্তু দরকার আছে, দরকার আছে। মহিলা মাদ্রাসাগুলোর খ্যাতমতের কারণে লাখো মা বোন এনজিওদের খপ্পরে যায় নাই, মাসালাগুলো শিখছে, নামাজ রোজা জানে। অন্তত স্বামী যত জাহেল আর মূর্খ নির্বোধ হোক, শিরক কুফর হয় এইরকম কথা কাজ থেকে তার স্ত্রী তাকে রক্ষা করে, করে না? অনেক পীর সাহেব বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় সহশিক্ষার বিরোধিতা করে, আমিও বিরোধিতা করি। সহশিক্ষাটা চলে না। তবে যেহেতু সরকারের, আমরা যাদের কাছে দাবি করি সরকার যারাই থাক, ওরা কি নেককার নাকি? ওরা তো ওই কাফের মুশরিক বেঈমান নয়, কমসে কম ফাসেক তো বলতেই হয়। এখন তারা তো আমাদের সব কথা শুনবে না। এখন যদি আমরা আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দিই সহশিক্ষার কারণে, তাহলে মেয়েরা শিখবে কেমনি? আমরা পদ্ধতিটা পাল্টাইতে পারি। সেটা হচ্ছে সহশিক্ষা যেহেতু সরকার মানতেছে না, সেখানে ছেলেরা একদিক বসবে, মেয়েরা একদিক, মাঝখানে পর্দা থাকবে। যখন পুরুষ শিক্ষক আসবে মেয়েদের সামনে পর্দা টেনে দিবে, যখন নারী শিক্ষিকা আসবে ছেলেদের সামনে পর্দা টেনে দিবে। অন্তত পর্দাটা রক্ষা করার মাধ্যমে যদি আমরা পড়াশোনা করাই, আলিয়া মাদ্রাসাতেও পড়া উচিত। কথা বুঝতে পারছেন? আমি মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করি না। এলমে দ্বীনের মূল কাজটা করে যাচ্ছে কওমি মাদ্রাসা, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কিছু দিনদার পাঠাচ্ছে আলিয়া মাদ্রাসা। দুটি দরকার আছে, কিন্তু আলিয়ার মানগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। আগে আলিয়া মাদ্রাসাতে খুব মজবুত পড়াশোনা ছিল। আলিয়ার যে সিলেবাস দেখেন নাই তো, সিলেবাস যা আছে তা যদি পড়ানো হইতো তো প্রত্যেক আলিয়া মাদ্রাসা এক একজন জাইয়্যিদ জিদ্দান ছাত্র উপহার দিতে পারত। এটা নিয়ে আমি খুব চিন্তা করি, ফিকির করি। আলিয়াতে তো লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে, পড়ার মান যদি ভালো না হয় তাহলে তো ভালো আলেম আমরা
পাবো না। তো কথাগুলো বুঝতেছেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে আর গুনার কাজ করা যায় না। এখন আসেন এই খওফ বা তাকওয়ার ব্যাপারে আমার কোনো বক্তব্য না দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু বক্তব্য আমি তুলে ধরছি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা গোটা তাকওয়ার বয়ান করে দিয়েছেন 4টা শব্দে। কয়টা? আমি যত কথা বলছি সবগুলোই মনে রাখতে হবে, আর এখন যে কথা বলবো তার হৃদয়ে লিখে ফেলতে হবে। বলবো? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি তাকওয়ার বয়ান করেছেন 4টা শব্দে। কত শব্দে? হযরত আলী বলেন তাকওয়া কি? হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। সুবহানাল্লাহ। হযরত আলী বলেছেন এই 4টা কথার মধ্যে গোটা তাকওয়া। আরেক কথায় বলা যায় এই 4টা নীতি যার মধ্যে থাকবে সে আল্লাহর ওয়ালি, জান্নাতি, নেককার, নাজাত প্রাপ্ত, খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ। কার ভয়? সব সময়। ঠিক না? আমরা আল্লাহকে ভয় পাই মসজিদে ঢুকলে, আল্লাহকে ভয় করি রমজান মাসে, বাকি সময় আর আল্লাহর কথা মনে থাকে না। এই জন্য আমরা নামাজও পড়ি, সুদও খাই, রোজাও রাখি, ঘুষ খাই। রোজার দিন বিচার আচারও মাতবররা ঘুষ ছাড়ে না, রোজাও রাখে, ঘুষও খায়। হাজী সাহেব হজ করে আসছে, মাথায় কালো বিড়া, পাল্লায় ওজনে কম দিচ্ছে, কারণ সে আল্লাহকে সবসময় ভয়। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর গিফারীকে বলেছেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও, ওই নেক আমলনামার সামনের গুনাহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ করার পর তওবা নেক আমল করবে কে? আল্লাহর ভয় যার নাই সে করবে? কথা বলেন। বাংলাদেশে কি এমন নাফরমান নাই যে শবে বরাতের রাতে ঢাকা ক্লাবে মদের বোতল নিয়ে রাত কাটায়? তার মানে আল্লাহর ভয় এক ফোঁটাও তার অন্তরে আছে বাংলাদেশে? কথা বলেন। রমজান মাসে জুয়া খেলার মতো লোক আছে না নাই? রমজান মাসে পাল্লায় ওজনের দাম কম দেওয়ার মতো লোক আছে না নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহকে সবসময় ভয় করতে হবে। আল খাউফু আনিল জালিল। তো হাদিসে এসেছে আবু যর গিফারীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার দ্বারা গুনাহ হয় তো পিছনে নেক পাঠাও। নেক হচ্ছে নূর আর বদ আমল হচ্ছে অন্ধকার। পিছে নূর থাকলে সামনে অন্ধকার থাকতে আমল নামার নেক তখন কি করে? সামনের গুনাহকে কি করে? সেজন্য বলে যায় আমার যুবক ভাইরা, যদি তোমার দ্বারা দিনের বেলা গুনার কাজ হয়ে যায়, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় যাও। রাতে তাহাজ্জুদের সেজদায় যে 2 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে নজরানা দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ তোমারে বানায় দিবে। এই অনুভূতি তার থাকবে যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে, আল্লাহর ভয় যার আছে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তাহলে হযরত আলীর যে কথাটা, কয়টা জিনিসে তাকওয়া? প্রথমটা হচ্ছে আল খাউফু আনিল জালিল, 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন। সুবহানাল্লাহ।
আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি? আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন আল্লাহর কোরআনের আইনে সাজাতে পেরেছি? তাহলে আমরা এখনো সফল না ব্যর্থ? আপনারা না দেখেন বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, আমি দেখছি কিছু হয় নাই, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে, শুধু সিস্টেম বদলায় নাই। 16 বছর চুরি হয়েছে, এখনো চুরি হচ্ছে। 16 বছর চাঁদাবাজি হয়েছে, এখনো চাঁদাবাজি হচ্ছে। 16 বছর ফেসিবাদের স্বৈরাচারেরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চেয়েছে, আজও মার্কিন যুক্তরাষ্ট্রের দালালরা ইসলাম ও মুসলমানকে আঘাত করতে চায়। কি পেয়েছেন? কিছুই পান নাই, কিছুই পান নাই, কিছুই করতে পারেন নাই। যদি কিছু করতে চান, সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ চান, কোরআন ও সুন্নাহর আইন ও আদর্শে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প? এর কোনো বিকল্প? ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর ভয় অন্তরে পোষণ, কোরআন ভিত্তিক জীবন গঠন, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন, অল্পে তুষ্ট। আল্লাহ যা দিছে হালাল ভাবে আলহামদুলিল্লাহ, পাই নাই আলহামদুলিল্লাহ। আর যার অধিক পাওয়ার আশা, লোভী, তার দ্বারা হারাম কাজ হবে। যার বেতন 1 লাখ, সে তো বউকে শাড়ি কিনে দেয় 30,000 টাকা দিয়ে, বেনারসি শাড়ি, ওর তো 1 লাখে হয় না, তখন ঘুষ খায় 10 লাখ। আর যে অল্প তুষ্ট থাকে, সে আল্লাহর ভয়তে গুনার কাজগুলো কখনো করতে পারে না। কথা বুঝতেছেন? 4 নাম্বার কাজ হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, যেদিন আপনার গমন, সেই দিনের জন্য পাথেয় সংগ্রহ করো। অর্থাৎ আপনি যেদিন দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন, এই 4টা নীতি যদি বাস্তবায়ন করেন, আপনি খাঁটি মুত্তাকি হবেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে, আপনার দ্বারা গুনার কাজ হবে না, আপনার গন্তব্য হবে জান্নাত। সাদাকাল্লাহুল আযীম।